আজ থেকেই ভারী থেকে অতি ভারী বৃষ্টি। দক্ষিণবঙ্গের এইসব জেলাগুলির বাসিন্দারা সতর্ক থাকুন। তো আবহাওয়া দপ্তর কোন কোন জেলার জন্য ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে এবং কেনই বা এমন সতর্কতা জারি করেছে তাই বিস্তারিত জানাবো এই ভিডিওতে। আর আবহাওয়া দপ্তর এই বিষয়ে আর কি পূর্বাভাস দিয়েছে তাও বিস্তারিত জানাবো এই ভিডিওতে। তো বিস্তারিত জানতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে একটি লাইক করবেন। তাহলে চলুন বন্ধুরা এক নজরে দেখে নেওয়া যাক। বাংলাদেশে নিম্নচাপের অবস্থান, অন্যদিকে বঙ্গোপসাগরে রয়েছে ঘূর্ণাবর্ত। দুইয়ের জেরে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি। সমুদ্র উত্তাল, বিপদের আশঙ্কায় ইতিমধ্যেই পাড়ে ফিরেছেন মৎস্যজীবীরা। আগামী দিন কয়েক মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। আগামী কয়েকদিন কেমন থাকবে রাজ্যের আবহাওয়া জেনে নিন আজকের ওয়েদার আপডেটে। দক্ষিণবঙ্গের আবহাওয়া, দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টির দাপট শুরু হয়েছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী দক্ষিণবঙ্গের সব জেলায় আগামী 3 থেকে 4 দিন পরিস্থিতি কম বেশি এমনই থাকবে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়, বিশেষ করে পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনা জেলায় বৃষ্টির দাপট বেশি থাকবে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। আজ শনিবারের পর রবিবারও ভারী বৃষ্টির দাপট থাকবে। এই পূর্বে আগামী মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এমন পরিস্থিতি চলবে বলে জানিয়েছেন হাওয়া অফিস। কলকাতার ওয়েদার আপডেট, শনিবার সকাল থেকে শুরু কলকাতায় মেঘলা আকাশ। আজ তিলোত্তমা মহানগরীতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ শনিবারের পর আগামীকাল রবিবারও কলকাতায় প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মোটের উপর আগামী কয়েকদিন কলকাতা শহরেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে। উত্তরবঙ্গের আবহাওয়ার খবর, উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি চলবে। উত্তরবঙ্গের 2 পার্বত্য জেলায় যেমন দার্জিলিং এবং কালিম্পংয়ে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি চলবে 2 দিনাজপুর এবং মালদা জেলাতেও। উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে। আজকের আবহাওয়া দপ্তর থেকে পাওয়া লেটেস্ট আপডেট। ধন্যবাদ।